আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গণভোট না হলে জাতীয় নির্বাচনের কোনো আইনি ভিত্তি তৈরি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। জানান, জামায়াত জোট করবে না, তবে সমঝোতার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বদল হতে পারে অনেক প্রার্থীর নাম। তবে জোট না হলেও সকল ইসলামী সমর্থকের ভোট তাদের পক্ষে রাখার ব্যবস্থা করবে জামায়াত। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে আমির বলেন, সব আসনে জামায়াত প্রার্থী ঘোষণা করেছে, তবে নির্বাচনের আগে সমঝোতার ভিত্তিতে প্রার্থী রদবদল করা হবে। সাংগঠনিক সফরে সকাল 7:30টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডক্টর শফিকুর রহমান। এ সময় তাকে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা স্বাগত জানান। এ সময় সাম্প্রতিক বিদেশ সফর এবং প্রবাসী ভোটারদের গুরুত্ব নিয়েও কথা বলেন জামায়াত আমির। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি এবং আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। আমরা আপনাদের সবাইকে নিয়ে ফেব্রুয়ারির ইলেকশন আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। এটা দেরি হলেই বিভিন্ন ধরনের আশঙ্কা এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা দেখা দেওয়ার পটেনশিয়াল থ্রেট আছে। এই পিয়ারটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করি এটা গ্রহণ করবে। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। জুলাই গণ আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছে সহকর্মী হাসান জাবেদ, সরাসরি যুক্ত হচ্ছে। হাসান, হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। মালিহা, আজকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল 2, সেই ট্রাইব্যুনালে সাভারের আশুলিয়ায় যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল, অর্থাৎ 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং মোট 7 জনকে হত্যার অভিযোগে এই ট্রাইব্যুনালে একটি মামলা চলছে। এই মামলায় 16 জন আসামি, তার মধ্যে 8 জন পলাতক আছেন আর 8 জন গ্রেফতার আছেন। তাদেরকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের উপস্থিতিতে এখন সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে এই মামলায় 17তম দিনে 22তম সাক্ষী একজন শিক্ষার্থী, তার নাম হচ্ছে শাহরিয়ার হোসেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি বলছেন জুলাই আগস্ট আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে আন্দোলন সংগ্রাম দেখেছেন এবং কিভাবে ছাত্র জনতাকে আন্দোলন দমনে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, গুলি করা হয় এবং হত্যা করা হয়, সেসব তথ্যপত্র তিনি তুলে ধরছেন ট্রাইব্যুনালের সামনে। এছাড়া এই মামলায় এই যে 6 জনকে লাশ পোড়ানো হয়েছিল, তাদের মধ্যে যে অন্যতম নিহত ছিলেন শহীদ হয়েছিলেন তানজিল মাহমুদ সুজয়, তার পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনিও কিন্তু 5ম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন। তিনিও তার ছেলে হত্যার বিচার চেয়েছেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন এবং এই মামলায় ইতিমধ্যে যারা গ্রেফতার আছেন তাদের মধ্যে হচ্ছেন সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত হোসেন, এএসআই কামরুল হাসান, এসআই আফজালুল হক ও কনস্টেবল মুকুল। তারা 8 জন কারাগারে আছেন। আর বাকি যে সাবেক সংসদ সদস্য এই সাভারের সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক আছেন, তাদের অনুপস্থিতি বিচার চলছে এবং তাদের পক্ষে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে। তারাও কিন্তু এই সাক্ষীকে জেরা করছেন। এইভাবে কিন্তু এই মামলাটি পরিচালিত হচ্ছে। এছাড়া আজকে আরেকটি তথ্য জানাতে চাই যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে আপিলটি করা হয়েছিল, 8 জন ব্যক্তি আপিল করেছিলেন। বিএনপির মহাসচিব, জামাতের সেক্রেটারি এবং বদিউল আলম মজুমদার সহ 8টি আবেদন করা হয়েছে আপিল, এবং আপিলকারীরা আজকে কিন্তু তাদের শুনানি শেষ করেন এবং এখন আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে আপিল করা হয়েছে সেই শুনানি করছেন এখন রাষ্ট্রপক্ষ। তো এই তথ্যটাও জানিয়ে রাখলাম। তো এই ছিল আজকে হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের সর্বশেষ। জানছিলাম ট্রাইব্যুনালের খবর।
এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে কোনো প্রার্থী দেবে না দলটি, এমন কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সংসদ সদস্যদের প্রার্থী ঘোষণা করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা না করতে পারলে গাজী সালাউদ্দিনের মতো এরকম লাশের সারি বাড়তে থাকবে বলে মন্তব্য করেন তিনি। তাই সরকার এবং সব রাজনৈতিক দলকে আহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত। গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী আহতদের যে সুচিকিৎসার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের ছিল, তারা তা সম্পূর্ণরূপে পালন করতে পারেনি বিধায় আমরা এখনো আমাদের লাশের সারি বাড়তেছে, মৃত্যুর সংখ্যা বাড়তেছে, আমাদের শহীদের সংখ্যা বাড়তেছে। অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড প্রথমবারের মতো অ্যাটলাস ইভি ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রম আজ উদ্বোধন করেছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড অ্যাটলাস ইভি নামের পরিবেশ বান্ধব ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাতকরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ আদিলুর রহমান খান। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল আলম, বিএসিসি ও ABL এর কর্মকর্তাবৃন্দ, কারখানা শ্রমিক এবং দেশের স্থান থেকে আগত পরিবেশক ও ডিলারগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুণ্যস্নানের মধ্য দিয়ে পটুয়াখালী কুয়াকাটায় শেষ হয়েছে রাস পূজা। ভোরে জাগতিক সকল পাপমোচনের আশায় এই স্নান সম্পন্ন করেন সনাতন ধর্মীরা। এর আগে মোমবাতি, আগরবাতি, ফুল, দূর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর সমুদ্রের জলে অর্পণ করে সনাতনী নারীরা। এদিকে বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরেও রাস উৎসব পালিত হয়েছে। আজ প্রত্যুষে সাগরের নোনা জলে স্নান করেন পুণ্যার্থীরা। এবার দুবলার চরে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। সনাতনীদের মতে মনের আশা পূরণে রাধাকৃষ্ণের মন্দিরে পূজা ও মানত এবং পাপ মোচনের আশায় সাগরে পুণ্য স্নান করে থাকেন তারা। এ ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।